الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال النبي صلى الله عليه وسلم أصحابك النجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়াল মেহেরবানি করে আমাদেরকে সুস্থ অবস্থায় রেখে তার গোলামি করার জন্য আল্লাহর মসজিদে সর্বাগ্রে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা তৌফিক মাংতে হয়, মোনাজাত করতে হয়, প্রার্থনা করতে হয়, দোয়া করতে হয় যে হে আল্লাহ, আপনি যেন আমাদেরকে আপনার মকবুল গোলামি করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা যত চাইব তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হন। দুনিয়ার মানুষের নিয়ম হলো মানুষের কাছে কোনো কিছু চাইলে মানুষ বিরক্ত বোধ করে, কষ্ট পায়, একবার দুইবার তিনবার হলে একেবারে বেশি বিরক্তি বোধ করে। এটা হলো মাখলুকের অভ্যাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সম্পূর্ণ এর বিপরীত। আল্লাহর কাছে যে চায় না তার প্রতি আল্লাহ তাআলা নারাজ হন, অসন্তুষ্ট হন, অখুশি হন। যে যত বেশি চায় তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি রাজি আর খুশি হন, তার প্রতি বেশি সন্তুষ্ট হন, তার প্রতি আল্লাহ রেজামন্দি বেশি থাকে, আল্লাহ এই বান্দার প্রতি খুশি হন। আর যে আল্লাহর কাছে চায় না তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন গুসা হন, রাগান্বিত হন। এজন্য মুমিনের উচিত সর্বদা প্রভুর দরবারে প্রার্থনা করা, যা প্রয়োজন। সাধারণত বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, সাধারণত একটা স্যান্ডেলের পিতা ছিঁড়ে গেছে, এইটাও চাইবেন আপনি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইবেন। এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর দিকে রুজু হতে হবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে, আল্লাহর কাছে আমাদের সবকিছু চাইতে হবে। এই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তিলাওয়াত, দান, খয়রাত সবকিছু আমরা যা করি আল্লাহর রেজামন্দির জন্য করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমাদের নামাজ, সালাতি, ওয়া নুসুকি আমাদের কুরবানি, ও মাহইয়ায়া আমাদের হায়াত, ও মামাতি আমাদের মৃত্যু, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এজন্য নিয়তকে খালিস করতে হবে। আমরা যা করব আল্লাহর রেজামন্দির জন্য আমরা করি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দেওয়ার সাথে সাথে নবীজির সাথী সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। নবীজির পরিচয় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর নবী রাসূল এই কথা আমাদের অন্য কোথাও খুঁজতে হবে না, যুক্তি, লজিক বা কোনো কিছুর সন্ধান দিতে হয় না, সরাসরি ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোরআনে এক আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কত আয়াতে আছে? এক আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। সুতরাং এই কালেমা কোথা থেকে আসলো এই কথা বলার অবকাশ নেই, এই কথা বলার প্রয়োজন নেই।
এই ধরনের প্রস্তুত করা বোকামি ছাড়া, শয়তানি ছাড়া অন্য কিছু হতে পারে না। কালেমা কোথা থেকে এসেছে? এই তো সরাসরি কোরআন থেকে এসেছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াতের প্রথম অংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা পরিচয় দিলেন। নবীজির জীবনী সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আগামীতে করব, যেহেতু আজকে মুহররমের মাসের 29 তারিখ। এরপরে সফর আসতেছে, রবিউল আউয়াল আসতেছে, নবীজির জন্ম মৃত্যু বার্ষিকী, অর্থাৎ জন্মের মাস, মৃত্যুর মাস। সেই হিসাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আগামীতে করব। আজকে নবীজির সেই সাহাবী সম্পর্কে আলোচনা করতে চাই, কারণ এই মাসে নবীর সাহাবী সম্পর্কে কিছু আলোচনা করা প্রয়োজন রয়েছে। যেহেতু নবীজির এক সাহাবী হযরত হুসাইন, যদিও নাতি কিন্তু জলিলুল কদর সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মুহররম মাসের 10 তারিখে আশুরার মাঠে, আশুরার দিনে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছিলেন। সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছুটা আলোচনা গত জুমায় করেছি। তার ফাজাইল, তার মর্যাদা, এই সম্পর্কে কিছু আলোচনা করেছি। এই মাসে আমাদের নবীজির দুইজন সাহাবী অত্যন্ত এক ক্যাটাগরি, ভিভিআইপি, শুধু ভিআইপি না, ভিভিআইপি। এদের সংশ্লিষ্টতা, মানে এদের আলোচনা এই মাসে আছে এই কারণে যে আশুরার মাসে শিয়া সম্প্রদায় যারা, এরা কি করে আমাদের নবীর এই জলিলুল কদর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে এই শিয়ারা গালাগালি করে, নাউজুবিল্লাহ, গালিগালাজ করে, জালিম বলে, নাউজুবিল্লাহ। এইজন্য নবীর সাহাবীদেরকে যারা গালি দেয়, পরিষ্কার ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী বুঝতে হবে যে এদের ঈমান নাই, এরা বেঈমান, এরা মুনাফিক। এরা যদি নিজেকে মুসলমান পরিচয় দেয় তাহলে এটা সঠিক নয়, এরা ধোঁকাবাজ, এরা মৃত্যু, এদের ঈমান নেই। ঈমান না থাকলে আল্লাহর কাছে কোনো কিছুর মূল্য নেই। নবীর সাহাবীদের সম্পর্কে কেউ যদি কোনো বিদ্বেষ শস্য পরিমাণ থাকে তাহলে বুঝতে হবে এই ব্যক্তির ঈমানের মধ্যে খাতরা আছে, অর্থাৎ এই ব্যক্তির ঈমানের মধ্যে ভেজাল আছে। এদের সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আর এই সাহাবীগণ আমি নবীর উপর, আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সার্টিফিকেট আমরা কোরআনে কারীমের মধ্যে পেয়ে গেলাম যে কি নবীর সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহর উপর এই সাহাবীগণও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, তাদের দোষ ত্রুটি যারা টুকায়, খোঁজায়, সে যে কোনো ইসলামিক দলের হোক, যে কোনো ইসলামিক স্কলার হোক, সে যত বড় লেখক হোক, সে যত বড় গবেষক হোক, সে যত বড় সাহিত্যিক হোক, তার এই বক্তব্যে
আর তার সাহিত্য কথায় এগুলো আমরা বুঝতে অসুবিধা নেই, তার ইমানের মধ্যে সমস্যা আছে। এই জন্য নবীদের সাহাবীদেরকে নিয়ে যারা সমালোচনা করবে, যে জামাত, যে দল, যে গোষ্ঠী নবীর সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করবে, বুঝতে হবে এদের ইমানের মধ্যে সমস্যা আছে, এদের দ্বারস্থ হওয়া যাবে না, এদের কাছে যাওয়া যাবে না, এদের কাছ থেকে কোনো আদর্শ গ্রহণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এরা আকাশের নক্ষত্রের মতো, আসহাবিকান নুজুম। নবীজি বলেছেন আমার সাহাবীগণ আকাশের নক্ষত্রের ন্যায়। সুবহানাল্লাহ। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এই সাহাবীদের অনুসরণ যারা করবে তারাই হেদায়েতের পথ পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআনে কারীমের মধ্যে এই সাহাবীদের অনুসরণের কথা বলা হয়েছে। তাদের নামাজ যেভাবে পড়েছেন তারা সেইভাবে নামাজ পড়ার কথা বলা হয়েছে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, সিজদা করো তাদের মতো, তারা যেভাবে সিজদা করেছে। তারা কারা? সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কারণ নবীকে দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। নবীর কাছ থেকে সরাসরি একেবারে হাতে কলমে মুখে জবানে শিক্ষা নিয়েছেন কারা? সাহাবায়ে কেরাম। তারা যদি আজকে দিনকে সংরক্ষণ করতেন না, তারা যদি এই দিনকে আমাদের জন্য মাহফুজ করতেন না, তাহলে আজ আমরা পর্যন্ত ইমানের আলো এসে পৌঁছতো না, আমরা দিনের শিক্ষা পেতাম না। হয়তো আমরা বিধর্মী হয়ে, নাস্তিক মুরতাদ হয়ে, বিপদগামী হয়ে আমাদের জীবন দুনিয়া আখিরাত বরবাদ হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের কারোরই সমালোচনা করা যাবে না, কোন সাহাবী সম্পর্কে সমালোচনা করা যাবে না, গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, দোষ ত্রুটি খোঁজা যাবে না, অর্থাৎ এগুলো নিষিদ্ধ। নবীজির প্রধান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে এই শিয়া সম্প্রদায় গালি দেয়, জালিম বলে, অত্যাচারী বলে, স্বৈরাচার বলে, সেই শিয়া সম্প্রদায় বিশেষ করে মুহররম মাসে, এই যে চলিত মাস, যে মাস আজকে 29 তারিখ, হয়তো আজকেই শেষ বা আগামীকালকে শেষ হবে, এই মাসে বেশি করে গালি দেয়। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে প্রেম দেখাতে গিয়ে নবীর কলিজার টুকরা সাহাবী, নবীর জীবনের সবচেয়ে জীবনের শ্রেষ্ঠতম সাথী আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে গালি দেয়। নাউযুবিল্লাহ। নবীজির সাহাবী আবু বকরের মর্যাদা তো এই পরিমাণ যে পৃথিবীর সকল উম্মতের নেকি এক পাল্লায় রাখলে সকল উম্মতের নবী একেবারে মানে ওলি আব্দুল গৌস কুতুব শাহজালাল চাপরানে, খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, একেবারে হাসান বসরি, এমনকি সকল সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত সকল ওলি গৌস কুতুব সকলের নেকি উম্মতের, নবীজির উম্মতের সকল উম্মতের নেকি এক পাল্লায় রাখলে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র এক রাত্রির ইবাদতের সওয়াব এক পাল্লায় রাখলে সারা উম্মতের সারা জিন্দেগির নেকির পাল্লা থেকে ভারী হয়ে যাবে আবু বকরের পাল্লা। তা নবীজি বলেছেন তাদের মর্যাদা আকাশ পাতাল। কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা বলেন রুহামাউ বাইনাহুম তাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীজি সাহাবী
সাহাবীদের গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করেন যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফিরের বেলায় সাহাবীগণ অত্যন্ত শক্ত, তারা খুব কঠোর, কোন কম্প্রোমাইজ তারা করেন না, কোন ধরনের কোন বিষয় নিয়ে তারা সহি বিধান নিয়ে কাফেরদের সাথে কম্প্রোমাইজে যান না, যেতে চান না, কখনো যান না। তারা খুব শক্ত। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম, আপনারা একে অপরের বেলায় অর্থাৎ সাথীদের বেলায় একেবারে এত রুহামাউ বাইনাহুম, এত রহমত করম করেন, এত নম্রভদ্র আচরণ করেন যে নিজের জীবনের চাইতে অন্য সাথীর জীবনকে প্রাধান্য দেন। সুবহানাল্লাহ। এই জিহাদের ময়দানে সারিবদ্ধভাবে সাহাবায়ে কেরাম কাতরাচ্ছেন, পানির প্রয়োজন, পানি 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 করতেছেন। একজন পানি নিয়ে গেছেন, তারা সারিবদ্ধ। প্রথম জন বলতেছেন আমার প্রয়োজন নেই, আমার পাশের যে ভাই তাকে আগে দেন। তিনি তার কাছে নিয়ে যাওয়ার পরে তিনি বলতেছেন আমার প্রয়োজন নেই, আমার পাশের যে ভাই তাকে আগে দেন। ওর কাছে যাওয়ার পরে সে বলতেছে আমার প্রয়োজন নেই, আমার পাশে যে ভাই তাকে দেন। এইভাবে একেবারে 1 নম্বর থেকে নিয়ে শেষ পর্যন্ত এই সারিতে যতজন শুয়ে আছেন সবার কাছে গিয়ে একজনে আরেকজনের কথা বলছেন, একজনে আরেকজনের কথা বলতেছেন। এইভাবে বলতে 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 শেষ পর্যন্ত গিয়ে দেখা গেছে যে এই সারিতে যতজন শুয়ে আছেন সকল সাহাবী ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এতে প্রমাণিত হয় কি নিজের প্রাণ দিয়েছেন অপর ভাইয়ের জন্য। আর আমরা নিজেরা যদি নিজের আগে প্লেট ভর্তি হয় তাহলে তো হবে না, আপনার পেট থেকে আমি নিয়ে নিব। এটা হলো আমাদের, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত আমাদের চরিত্র। আমরা সেই সাহাবীদের অনুসারী, যে সাহাবীদের আদর্শ হলো নিজে না খেয়ে অপর সাথীকে রক্ষা করা, আর আমাদের আদর্শ হলো অন্যের মাল লুণ্ঠন করে নিজে কিভাবে উদুর ভর্তি করা, নিজের আপনার জীবন রক্ষা করা, নিজের উন্নতি কিভাবে করা, এই চিন্তা আমাদের, অর্থাৎ বিপরীতমুখী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলে আজকের কথা শেষ করব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে আবু লুলু নামে এক অগ্নি পূজক, এ আগুনের পূজা করত মুশরিক, সে উপযোগী 3টা ছুরি মেরেছে। একটা ছুরি পেটের মধ্যে এমন ভাবে মেরেছে যে একেবারে ওয়ারফার, মানে একেবারে ডাইরেক্ট কেটে গেছে, একেবারে শক্ত জখম হয়ে গেছে, রক্তাক্ত অবস্থায় নামাজের মধ্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিতাবের মধ্যে এসেছে এই সময় দুধ পান করার জন্য নিয়ে যাওয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুখে দিয়ে দুধ দেওয়া হচ্ছে, কিন্তু দুধটা ওই কাটার দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, পাঁজরের দিক দিয়ে। উল্লেখ করা হয় যে পাঁজর, সেদিকে বের হয়ে যাচ্ছে। চিন্তা করে ডাক্তার জিজ্ঞেস করেছেন যে হে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি সেই ব্যক্তি না যিনি এই পৃথিবীর অর্ধ জগৎ, পৃথিবীর অর্ধেক যিনি শাসন করেছেন তার নাম ওমর। চিন্তা করেন, এই পৃথিবীর অর্ধেক যিনি শাসন করেছেন তার নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এত প্রভাবশালী। চিকিৎসক জিজ্ঞেস করেছেন হে ওমর ফারুক, আপনার মৃত্যু হয়তো একেবারে সন্নিকটে,
কারণ রোগীর অবস্থা দেখে ডাক্তার বুঝতে পারে এই রোগী আর বেশি সময়। আপনার শেষ ইচ্ছা কি? আপনার শেষ ইচ্ছা আপনি কি সেটা বলে যেতে পারেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার ছেলে আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক হাদিস বর্ণনা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে আসলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে আব্দুল্লাহ, তুমি আমার কাছে এসেছো? বলে জি আব্বু, আমি এসেছি। বলে হুযায়ফা ইবনুল ইয়ামান একজন সাহাবীর নাম, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তাকে ডাকো। আমরা তো আমাদের মৃত্যুর সময় বলবো আমার এই অমুক ব্যাংকে এত টাকা আসবে, অমুক সম্পদ এই জায়গায় রেখে গেছি, কিন্তু এগুলো আমরা আমাদের সন্তানদের বলি বা বলবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা ইবনে ইয়ামানকে ডাকো। যেই সাহাবীর কথা বলতেছেন এই সাহাবীর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তালিকা দিয়েছেন। সুবহানাল্লাহ। মুনাফিক তো চিনেন আপনারা, কোরআন শরীফে মুনাফিক সম্পর্কে সূরা একটা নাযিল হয়েছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিক এরা আপনার কাছে এসে বলবে আপনার লোক, ওর কাছে গিয়ে বলবে তার লোক, ইসলামের কাছে এসে বলবে ইসলামের লোক, কাফেরদের কাছে গিয়ে বলবে কাফেরদের লোক। এরা মুনাফিক। আমাদের দেশে তো মুনাফিকের সংখ্যা খুব বেশি, খুব বেশি। যারা ইউরোপ আমেরিকায় সেটেল হওয়ার জন্য, স্থায়ী হওয়ার জন্য মামলা করে, ওরা তো মানে মিথ্যাবাদী না শুধু, আর মুনাফিক না, ওদের ঈমান আছে কিনা এই রকমের মিথ্যা জাহা বানোয়া। আমাদের দেশে একজন গায়ক ছিল সিলেট বাড়ি সুনামগঞ্জে, কাজী আমিরউদ্দিন। সে তো শুনেছি এই তার বিরুদ্ধে পত্র-পত্রিকা আমার নিজের লেখা আছে। সে লন্ডনে গিয়ে মানে স্থায়ী হওয়ার জন্য, বৈধভাবে সে দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলেছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফেলেছে। কোথায় আছে? ওই যে কালকে একটা ভয়ঙ্কর তথ্য পেলাম যে অনেক আছে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে সেটেল হওয়ার জন্য, সে বলবে মামলায় উল্লেখ করে যে আমি এমন এক দেশে ছিলাম যে দেশের সমকামিতার বৈধতা নেই, সমকামী ব্যক্তি আমি, আমাকে সমকামিতার জন্য এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। সমকামিতা বলতে পুরুষে পুরুষের জেনা ব্যভিচার, মহিলায় মহিলার জেনা ব্যভিচার, এটা সমকামিতা। ইউরোপের কালচার এটা হয়তো আজকে দেখছেন বাংলাদেশের জমিয়ত উলামা ইসলাম নামে আমাদের প্রাচীনতম একটা রাজনৈতিক দল, সেটা সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে। কি জন্য? যে আমাদের দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস স্থাপন হবে এর প্রতিবাদে। বলতে পারেন হুজুর এটা মানবাধিকারের একটা অফিস হবে, এটার বিরুদ্ধে কেন আপনারা প্রতিবাদ করবেন? চিন্তা করছেন? এটার বিরুদ্ধে এই কারণে যে এটার লেভেল ভালো, ভিতর খারাপ। কি মানবাধিকার? ওই তার জাতিসংঘের সনদের মধ্যে আছে যে সমকামিতা এটা যার ব্যক্তিগত অধিকার। নাউজুবিল্লাহ। এই অফিস যদি এখানে স্থাপিত হয় তাহলে বলবে বাংলাদেশে সমকামিতা ওপেন আইন করে দিতে হবে, না করে দিলে সরকার যেই থাকুক, ইউনুস তো আস্তে আস্তে কালকে নেই, এরপরে যে সরকারই আসবে ওই সরকারের উপর এসে আমেরিকা খড়গ তৈরি করে দিবে, তার আইন বাস্তবায়ন করতেই হবে, কারণ বিশ্ব মূলনেরা।
আল্লাহ তাআলা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম, ঈমান ও তাহজিব তামাদ্দুনকে হেফাজত করুন, সবাই বলি আমিন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ, হুযায়ফা ইবনে ইয়ামানকে এনেছো? বলে জি আব্বু, তিনি এসেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে হুযায়ফা ইবনে ইয়ামান, আমি জানতে চাই, আমি অন্তিম শয্যায়, আমি মৃত্যুকুলে এখন আছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুনাফিকদের তালিকা তোমার কাছে দিয়েছেন, সেই তালিকার মধ্যে আমি আছি কি না? চিন্তা করেন, যিনি দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী বেহেশতের সুসংবাদ দুনিয়াতে নবীজির মুখে শুনেছেন, সেই সাহাবী সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, তার নাম মুনাফিকদের তালিকায় আছে কিনা? এটা হচ্ছে খুদাবিতি, এটা হচ্ছে আল্লাহর ভয়। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, এটা তো আল্লাহর নবীর একটা আমানত, মানে আমি কারোর কাছে প্রকাশ করার নয়, এটা আমার কাছে নবীজি আমানত হিসেবে রেখেছেন, এটা আমি আপনার কাছে প্রকাশ করব কিভাবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমার প্রকাশ করার দরকার নেই, কিন্তু শুধুমাত্র তোমার কাছে আমি এটা জানতে চাই, দয়া করে তুমি বলো আমার নামটা এই নামের তালিকায় অন্তর্ভুক্ত আছে কিনা? চিন্তা করে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনার জায়গায় যদি অন্য কেউ এই প্রশ্ন করত, খোদার কসম আমি কোনো কিছু বলতাম না, কিন্তু আপনি আমিরুল মুমিনিন, নবীজির পরে যার মর্যাদা এত বেশি, যে আবু বকরের পরে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী আপনি জিজ্ঞেস করছেন, এজন্য শুধু এতটুকু বলি গো আমিরুল মুমিনিন ওমর, এই নামের মধ্যে আপনার নাম নেই। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি যাও উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তখন নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবিত। আব্দুল্লাহ, তুমি গিয়ে আমিরুল মুমিনিন বলেছেন এইভাবে বলবে না, বলবে উমর ফারুক বলেছেন, রাষ্ট্রপতি বলেছেন, এরকম বলবে না, বলবে উমর ফারুক বলেছেন। কি বলেছেন? যে হে উম্মুল মুমিনিন, নবীজির পাশে যে কবরের জায়গা, একদিকে তো আবু বকর শাহীদ আছে, আরেক যে সাইডে তো খালি, যারা হজ উমরায় গিয়েছেন দেখছেন নবীজির রওজা ডানে বামে আবু বকর শাহীদ আছেন। আয়েশাকে জিজ্ঞেস করবা, হে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওমর ফারুক আপনার কাছে সালাম পাঠিয়েছেন আর জানতে চেয়েছেন তার ইন্তেকালের পর এই জায়গাটিতে নবীজির পায়ের কাছে তাকে দাফন করার অনুমতি আপনি দিবেন কিনা, কারণ এই জায়গার মালিক তো আপনি। সুবহানাল্লাহ বলেন। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্দুল্লাহ গেলেন, সময় কমের জন্য সংক্ষেপে বলি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন। আম্মা জান আয়েশা বললেন, এই জায়গাটা তো রেখেছিলাম আমার কবরের জন্য, যাও ঠিক আছে, আমি ওমরে ফারুক তার বন্ধু, নবীজির বন্ধু ওমরে ফারুকের জন্য ছেড়ে দিলাম। এবার হযরত ওমর আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, যখন আমার জানাজা রেডি হয়ে যাবে তখন লক্ষ্য করে দেখবে হুযায়ফা ইবনে ইয়ামান আমার জানাজায় এসেছেন কিনা। সুবহানাল্লাহ। যদি তিনি আমার জানাজায় আসেন তাহলে আমার আর কোনো চিন্তা নেই, আমার বোঝা গেল যে আমার নাম ঠিকই মুনাফিকদের তালিকায় নেই, এজন্য তিনি আমার জানাজায় এসেছেন, এটা আমার জন্য সুসংবাদ। যাই হোক,
এরপরে আরো অন্তিম সময় আরো কিছু কথাবার্তা আছে যেগুলো শুনলে আমাদের গা শিউরে উঠে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের আখিরাত নিয়ে, মৃত্যু নিয়ে তো ভয় ছিল, আর আমরা তো আমাদের মৃত্যুর কথা একবার স্মরণই করি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নতুন বর্ষের, আরবি নতুন বর্ষে প্রথম মাস শেষ হয়ে যাচ্ছে, আমরা যেন এই বছর ইন্তেকালের প্রস্তুতি নেওয়ার জন্য আখিরাতের ভয় আমাদের ভিতরে যেভাবে গ্রথিত হয়, সেই জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আখিরুল দাওয়ানা আলহামদুলিল্লাহ।